চরম অবহেলা করেন। আমরা দেখি এই যে জুমার খুতবা দিচ্ছি, তারপরে সালাতের পরে সালাম ফিরাইলাম, কথা বলার সময় পাই না, মুসল্লিরা বাইরে চলে গেছে অর্ধেক, তারপরে মোটরসাইকেল টান নিজের বাড়ি রওনা দিয়ে গেছে, তারা সুন্নাত পড়েই না, কোনো ব্যস্ততা নাই, চলে যাচ্ছেন। তাদের বিবেককে জাগ্রত করার জন্য এই একটা হাদিস আপনাকে আমি শোনাই। সুন্নাত আর ফরজ আসমান জমিন পার্থক্য। সুন্নাতের মান আর ফরজের মান কখনোই ঠিক না, কিন্তু একটা সময় এমন হবে আপনার সুন্নাত আপনার নফলটা ফরজের সমান ব্যাকআপ দিবে। বলেন সুবহানাল্লাহ। কত কেমন? হ্যাঁ, হাদিসের কথা, আমার কথা না। শুনুন হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার 413। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দা এবং বান্দির যত আমল আছে এই আমলগুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব নেবেন কিসের? একটু জোরে কথা বলবেন, কিসের? সালাতের বা নামাজের হিসাব নেবেন। এবার আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, এই নামাজ কোন নামাজ? ফরজ নামাজের না সুন্নাত নফলের? ফরজ নামাজের। ভালো করে বুঝে রাখেন, ফরজ সালাতের। আল্লাহ বলবেন, ফজরের 2 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও, জোহরের 4 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও, আসরের 4 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও, মাগরিবের 3 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও, এশার 4 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও। এই 5 ওয়াক্ত সালাতের 17 রাকাতের সালাতের হিসাব আল্লাহ আগে চাইবেন। সুন্নাত নফল এটা পরে, আগে ফরজের হিসাব দাও। তার মানে আল্লাহর কাছে সুন্নাত আর নফলের চাইতে ফরজের মান মর্যাদা গুরুত্ব সবচেয়ে বেশি। আমি একজন দোকানদার, ব্যবসা করছি, উমরা উপলক্ষে সৌদি আরব যাব, 15 দিন দোকান বন্ধ থাকবে, বন্ধ রাখলে তো কাস্টমার ছুটে যাবে। আব্দুল মান্নান ভাই 15 দিন আমার দোকানটা করবেন, 15 দিন পর আসবো আপনার সাথে, তারপরে আমি আপনার থেকে হিসাব নিব। তবে আপনাকে আমি বলি, চাল ডাল আটা ময়দা যেগুলো বাকি হয় এই হিসাবটা শক্তভাবে রাখবেন। আমি আসার পরে সবার আগে এটা জিজ্ঞেস করব, এরপরে বাকি হিসাব দিবেন। এরকম আমরা অনেক সময় বলি না? তার মানে এটার গুরুত্ব সবচেয়ে বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সুন্নাতের নামাজের হিসাব পরে, নফল নামাজের হিসাব পরে, আগে ফরজের হিসাব দাও। আল্লাহর কাছে ফরজের দাম সবচেয়ে বেশি। এজন্যই এই হাদিসের আলোকে আমি ওই সকল ভাইদেরকে বলি, একেবারে নামাজ ছেড়ে দেওয়ার চাইতে সুন্নাত বাদ দিয়া ফরজ পড়াটা ভালো। কিছু ব্যবসায়ী আছেন যে নামাজের সময় কাস্টমার এত চাপে যে যার ফলে মনে করেন আমি যদি এখন নামাজে যাই তাহলে আমার কমপক্ষে 5,000 টাকা লস, এই জন্য উনি নামাজই পড়ে না। এই বেনামাজি হওয়ার চাইতে তার উত্তম পদ্ধতি হচ্ছে সে আগে ওযু রাখবে। কাস্টমার আসলেও ভাই একটু অপেক্ষা করেন, আমি 4 রাকাত ফরজটা পড়ে নেই ভাই, 4টা মিনিট সময় দেন। আপনি দোকানের মধ্যেই যান, নামাজটা বিছিয়ে আল্লাহু আকবার 4 রাকাত ফরজ সালাত আদায় করবেন। জোহরের আগে 4 রাকাত পড়েন নাই, পরে 2 রাকাত পড়েন নাই, কমপক্ষে আল্লাহর ফরজটা তো আদায় হলো। কিন্তু কিছু ভাই আছে না, আরে ভাই আগে সুন্নাত না পড়লে ফরজের কোনো দাম আছে? তার নামাজে ছেড়ে দিল, এটা ভয়ঙ্কর না? এজন্য ফরজের ব্যাপারে কোনো ডিসকাউন্ট নাই, কোনো কম্প্রোমাইজ নাই। ফরজ আদায় করতে আপনি বাধ্য, যে কোনো মূল্যে। কিভাবে আদায় করবেন? আপনার মসজিদে যাওয়া সম্ভব, মসজিদে গিয়ে আদায় করবেন, সম্ভব না ঘরে আদায় করবেন। এরপরে আপনি পাক কাপড়ে সালাত আদায় করবেন, পাক কাপড় নাই আপনি নাপাক কাপড়ে সালাত আদায় করবেন, নাপাক কাপড় নেই উলঙ্গ অবস্থায় হলে সালাত আদায় করবেন। আপনি ফজর সালাত সূর্যোদয়ের আগে পড়বেন, আউয়ালাতে পড়বেন, আউয়ালাতে আদায় করতে পারেন না, সূর্যোদয়ের আগে আদায় করবেন। সূর্যোদয়ের আগে আদায় করতে পারছেন না, এই যে ঘুম থেকে উঠলেন দেখলে সূর্য উঠতেছে, বাস আপনি তখনই উঠে ওযু করে তখনই সালাত আদায় করবেন। কিন্তু ফরজ সালাতে কোনো ছাড় নাই, ফরজে অবহেলা করা যাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবার আগে আপনার ফরজের হিসাব নেবেন। এরপর হাদিসের শব্দ শুনেন,
ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কোন আল্লাহর বান্দার, কোন আল্লাহর বান্দির যদি 17 রাকাত ফরজ সালাত ঠিকমতো পাওয়া যায়, তাহলে এই লোকটা সফল হবে, আর এই লোকটাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সফল মানে জান্নাত পাবে আর জাহান্নাম থেকে মুক্তি পাবে। আচ্ছা, এরপরে হাদিস শোনেন, যারা ফরজের পরে সুন্নাত পড়তে চান না, শোনেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কোন আল্লাহর বান্দা বান্দির যদি ফরজ আমলে ঘাটতি পাওয়া যায়, তখন সে কিয়ামতের দিন আফসোস করবে, ক্ষতিগ্রস্ত হবে, অনুতপ্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, অতি মহানু, অতি মেহেরবান, বান্দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফেরেশতাদেরকে বলবেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাওউইন। আমার ফেরেশতারা দেখো তো, যেই বান্দার ফরজ নামাজে ঘাটতি পাওয়া গেছে, তার কোনো সুন্নাত নামাজ আছে কিনা, তার কোনো নফল নামাজ আছে কিনা। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আপনি একদিন ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করেন নাই, কিন্তু আপনি জুমার পরে 2 রাকাত সালাত আদায় করেছেন, অথবা জুমার আগে 2 রাকাত সালাত আদায় করেছেন, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, ওর কোনো ফরজ নামাজ বাকি নাই, ফরজ নামাজ 2 রাকাত বাকি আছে, এখন ওর আছে, ও যোহরের পরে বা জুমার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, ওর এই 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত নফলকে ফরজ ধরে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ফান্তাকাসা মিনাল ফারিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সুন্নাত কেন ফরজ ধরো, তারপরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার হাদিসের আলোকে আপনারা বলেন, এই সুন্নাত, এই নফল কি একটা সময় বিপদে পড়লে ফরজের সমান ব্যাকআপ দিবে নাকি দিবে না? তাহলে আপনারা যে একেবারে না আদায় করে চলে যান কেন? নফল একেবারে অবজ্ঞা করেন কেন? ব্যস্ত, পড়ার দরকার নেই, চলে যান, সময় পান না, শুধু ফরজ পড়েন, সুন্নাত পড়ার দরকার নাই। কিন্তু সময় আছে, কোনো ব্যস্ততা নাই, কোনো আপনার কাজ নাই, অবহেলা বশত ছেড়ে দিবেন কেন? এটা তো আপনার ভুল। অবহেলা বশত ছেড়ে দেওয়া যাবে না। এরপরে হাদিসের অংশ আপনাকে বলছি, সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক। ফরজ সালাতের পরে সুন্নাত সালাত, এইভাবে যে হিসাবটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিলেন না, অনুরূপ ভাবে অন্যান্য আমলেরও হিসাব নিবেন। কিভাবে? যাই হোক, নফল সুন্নাত পাওয়া গেছে, ফরজটাকে ঘাটতি করে তাকে বাঁচানোর ব্যবস্থা হলো। এবার আল্লাহ বলবেন, এ আমার বান্দা, তোমার তো সম্পদ ছিল, যাকাত আদায় করেছো কিনা হিসাব দাও। যাকাত আদায় করেছো না, ফরজ যাকাত, এটা আদায় করেছো কিনা? আদায় করেছি, কিন্তু 10,000 টাকা যাকাত বাকি রয়েছে। দেখো তো আমার বান্দার কোন নফল দান আছে কিনা। বাইতুল আমান সালাফি জামে মসজিদে নির্মাণের সময় 10,000 টাকা দিয়েছিল, এরকম আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা পাইছি, উনি 10,000 টাকা অন্য জায়গায় নফল দান করছে। আল্লাহ বলবেন, এই নফল দানকে ফরজ যাকাত ধরে তাকে বাঁচানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এরপরে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখো তো তার রমজান মাসের 30-29টা দিন সিয়াম ঠিকমতো আদায় করেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, আল্লাহ, হ্যাঁ, সব সিয়াম ঠিক আছে, 1 বছরের 5টা রোজা রাখে নাই। আল্লাহ বলবেন, দেখো তো ওর কোন অন্য নফল রোজা আছে কিনা, আইয়ামে বীজের রোজা, মুহররমের রোজা, আশুরার রোজা, অন্য কোন রোজা আছে কিনা। হ্যাঁ, আল্লাহ তাআলা আছে, 5টা নফল রোজা আছে। এই 5টা নফল রোজারে ফরজ রোজা ধরে আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ফরজ আমলের গুরুত্ব অনেক বেশি, নফলটাকে অবহেলা করা উচিত না। এই নফল সুন্নাত একটা সময় আপনার এবং আমার জন্য অনেক বড় ফায়দা দিবে। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি আর আমি যদি দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে এবং পরে 12 রাকাত সুন্নাত বা 12 রাকাত নফল সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জান্নাতে স্পেশাল আলাদা একটা ঘর বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু ফরজ নামাজের জন্য না, নফল 12 রাকাত নামাজের জন্য। হাদিস শুনেন,
সুনানে আবু দাউদের হাদিস এবং সুনানে তিরমিজির হাদিস। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতিন 12 রাকাতান সিওয়াল ফারিদা, যে ব্যক্তি দিবারাত্রি 24 ঘন্টায় ফরজ 17 রাকাত নামাজ বাদ দিয়ে এই ফরজের আগে পরে 12 রাকাত সুন্নাত বা নফল নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই 12 রাকাত সুন্নাতের জন্য আল্লাহ ওই বান্দির জন্য, বান্দার জন্য জান্নাতে স্পেশাল একটা আলাদা ঘর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সুন্নাতের অবহেলা করছেন, অথচ সুন্নাতের বিনিময়ে কি পাওয়া যায়? স্পেশাল জান্নাত। সুন্নাতের বিনিময়ে পাওয়া যায় আলাদা স্পেশাল জান্নাত। এখন এই 12 রাকাত কি? এই 12 রাকাতের বর্ণনা দিচ্ছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, আরবান ক্বাবলা যোহর, যোহরের আগে 4 রাকাত, রাকাতাইনি বাদা যোহর, যোহরের পরে হলো 2 রাকাত, রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইনি বাদাল ইশা, ইশার নামাজের পরে 2 রাকাত, রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফজরের আগে 2 রাকাত। মোট কয় রাকাত হলো? 12 রাকাত। যোহরের আগে 4, যোহরের পরে 2, 6 রাকাত, মাগরিবের পরে 2, 8 রাকাত, ইশার পরে 2, কত হলো? 10 রাকাত, আর ফজরের আগে 2, কয় রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সালাত আদায় করলে আল্লাহ আপনার জন্য আলাদা স্পেশাল জান্নাত দান করবেন। এই জায়গাতে একটু প্রশস্ততা আছে। প্রশস্ততা কি? হাদিসে বর্ণনা পাওয়া যায়, যোহরের আগে আপনি 4 রাকাত পড়তে পারেন, ব্যস্ত থাকলে জোহরের আগে 2 রাকাতও পড়তে পারেন, জোহরের পরে 4 রাকাত পড়তে পারেন, আবার জোহরের পরে 2 রাকাতও পড়তে পারেন। দুইটাই হাদিস সহিহ। যদি সময় বেশি থাকে 4 রাকাত পড়বেন, সময় কম থাকলে 2 রাকাত পড়বেন। সময় বেশি আছে 4 রাকাত পড়বেন, সময় কম 2 রাকাত পড়েন। একেবারে মানে অপ্রয়োজনে ছেড়ে দিবেন না। ঠিক একই কথা, জুমার দিন মসজিদে প্রবেশ করেছেন, সম্মানিত মুসল্লিগণ মনোযোগ দিয়ে শুনুন। ঢোকার পরে দেখলেন ইমাম সাহেব খুতবা শুরু করেননি, কোন দিকে তাকাবেন না, 2 রাকাত সালাত, দুখুলুল মসজিদ সালাত আদায় করেছেন। সালাম ফেরানোর পরে দেখছেন ইমাম সাহেব এখনো খুতবা শুরু করেননি, এবার পড়বেন 4 রাকাত সালাত। যদি দেখেন যে সালাম ফেরানোর পরে 2 রাকাত পড়ার পর যদি দেখেন ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছে, আর কোনো নামাজ নাই, ব্যাস খুতবা শুনতে হবে। আর যদি তিনি খুতবা শুরু না করেন 4 রাকাত পড়বেন। 4 রাকাত আদায় করেছেন, এখনো যদি খুতবা শুরু না করেন, আপনি ইচ্ছা করলে 2 রাকাত পরে পড়তে পারেন, অথবা বসে জিকির আজকার, দোয়া, তাওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত করতে পারেন। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা শুরু করবেন, খুতবার সময় প্রবেশ করলে বা খুতবার পরে প্রবেশ করলে মাত্র 2 রাকাত সালাত আদায় করতে হবে, আর কোনো সালাত আদায় করা যাবে না। আচ্ছা, এবার ইমাম সাহেবের খুতবা শুনলেন, জামাতের সাথে 2 রাকাত ফরজ সালাত আদায় করলেন। ফরজ সালাত আদায় করার পরে আপনি 2-3 ভাবে আদায় করতে পারেন। ব্যস্ত আছেন, 2 রাকাত পড়তে পারেন, সময় আছে 4 রাকাত পড়তে পারেন, আরো সময় আছে তাহলে 2 রাকাত 4 রাকাত, অথবা 4 রাকাত 2 রাকাত, মোট 6 রাকাত পড়তে পারেন। আপনি চরম ব্যস্ত, সময় পান না, গাড়ি ছুটে যাচ্ছে, সালাম ফিরানোর পরে দেরি করার দরকার নেই, যান গাড়িতে উঠে যান। মানে ব্যস্ত থাকলে কোনো পড়ার দরকার নেই, কিন্তু আপনি সময় আছে, বাইরে গিয়ে গল্প করতেছেন। আমরা সুন্নাত পড়ার পরেও দেখি আপনি বাইরে গল্প করতেছেন, তা আপনি কাজটা করলেন কি? সুন্নাত না বলে বাইরে গেলেন কেন? ওই সময়টা তো আপনি এখানে 4 রাকাত সালাত আদায় করতে পারতেন, 2 রাকাত সালাত আদায় করতে পারতেন, অথবা 4 রাকাত সালাত আদায় করতে পারতেন। আপনি বাইরে গিয়ে গল্প করেছেন, কোনো ব্যস্ততা নাই, অযথা বাইরে চলে যান। এইভাবে আমরা সুন্নাতকে অবহেলা করব না, তাতে কি হবে? জান্নাতের উচ্চ মর্যাদা থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে আমাদেরকে ফরজকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে এবং সময় সাপেক্ষে ফরজের পাশাপাশি সুন্নাতও গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন।